হযরত ওমর একা নবীকে বলেন, আপনি শুধু আমার সঙ্গে করবেন দেখা, দেখি তো ইসলাম প্রচারে কোন জিনিসটা ঠেকা। নবী ডাক দিয়া বলেন, এই আজকের পর থেকে ইসলামের প্রচার প্রকাশ্যে চলবে। কোন বাপের বেটার যদি হিম্মত থাকে যে তার বাপকে এতিম বানাবে, তাহলে আসো আমি ওমরের তলোয়ারের সামনে। আল্লাহু আকবার। কবি নজরুল বড় সুন্দর করে ইমানের কথা বলেছেন, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি। এ ছিল ইসলামের শাসক। আর বর্তমান দুনিয়ার শাসক হযরত ওমর মদিনার মসজিদে দাঁড়াইছেন, তো মুসল্লি ডাক দিয়া, জনগণ ডাক দিয়া বলে, আপনার জুব্বা এত লম্বা কেন? কৈফিয়ত দেন, জবাব দেন, এরপরে বক্তৃতা দেবেন, না হলে আপনার বক্তৃতা শুনবো না। আল্লাহু আকবার বলেন। আর বর্তমান সময়ের শাসক যে ভাত পাইতো না, পরের টাকা ঋণ কইরা নির্বাচন করছে, তো নির্বাচনের পরে দেখা যায় ও প্রাডো গাড়ি নিয়ে ঘুরে। কথা কয় না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের হাতটা ধরে ফেলছেন, তাই না? আপনার আমার পয়গম্বরের কিনারায় হাজির করছেন। আল্লাহর নবীর সামনে যুবক বসছেন, হযরত ওমর বসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লিমা তাদাররু ইয়া ওমর, এ ওমর কান্দস কেন, কি হইছে? ওমর ডাক দিয়া বলেন, নবীজি এই যুবকটা কান্দে, এজন্য আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ যুবক তুমি কান্দো কেন? যুবক ডাক দিয়া বলেন, নবী গো, গত রাত্রে এমন ভয়ঙ্কর একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, যেই ঘটনা ঘটার পরে ওই রাত থেকে নিয়ে পর্যন্ত আমি দুইটা চোখের পাতা এক করতে পারি নাই, একটা লোকমা খাবার পর্যন্ত আমি আমার মুখের মধ্যে দিতে পারি নাই, ভয়ে আতঙ্কে আমার প্রাণটা ওষ্ঠাগত প্রায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি এমন ঘটনা ঘটছে বলো? গভীর মনোযোগ দিয়া শুনবেন। যুবক ডাক দিয়া কয়, নবী গো, এই মদিনায় যত মানুষ মারা যায়, যত মানুষকে কবরস্থ করা হয়, আমি যুবক রাতের নিকষ কালো অন্ধকারে নিরিবিলি পরিবেশে গিয়া গোরস্থানের নতুন কবরগুলো খনন করি, এর ভিতর থেকে লাশের কাফনগুলো চুরি করি, এগুলো মদিনার বাজারে দিনের বেলায় বিক্রয় করি, এ দিয়া আমি আমার জীবন চালাই। ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন। কি বললা? মানুষের কত রকমের রুচি থাকে, কথা কয় না? আরেকটু ধীরে বলেন, ঠিক না? কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচে, কথা কয় না কেন? রুচির তো অভাব পড়ে গেছে আজকের দুনিয়ায়। রুচি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, কি বলবো? এই একটা যন্ত্র আমাদের ঘরে ঘরে হাতে হাতে আসার কারণে যুবকদের চরিত্রের ধস নেমে গেছে, যেটাকে সামলানো সম্ভব না। গতকাল কারেন্ট সেই ময়মনসিংহ থেকে আসে, ফজরের পরে শুইছে, একজন তার বাচ্চা নিয়ে আসছে। আমি বেটাকে বারবার বলতেছি, ওরে তাড়ায় দাও, না হলে বগুড়ার হুজুরের কাছে পাঠায় দাও, আমার একটু ঘুমের দরকার। কিন্তু ওই লোক গুঁ ধরে আসছে চান্দা আলীপুর থেকে, যে না, ওই মুফতি সাহেবের কাছেই যাওয়া লাগে। লাস্টে নিরুপায় হয়ে কিসের ঘুম, উঠে বসলাম। আসছে, দেখি যে সর্বোচ্চ 13 বছর 14 আপ হবে না,
দেখতে বড় সুন্দর একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর ব্রেনে ডিস্টার্ব। ওর মাই বলতেছে, ওর বাপে বলতেছে ব্রেনে ডিস্টার্ব, সাথে দাদি আসছে, কয় হুজুর ব্রেনে ডিস্টার্ব, ব্রেনের মেলা চিকিৎসা করছি, শেষে বলছে যে আপনার কাছে নিয়ে যেতে। তাই বললাম ব্রেনের চিকিৎসা তো কি বুঝলেন? ওই কিছুতেই কিছু হয়তো। তো আমিও একটু পরীক্ষা করে দেখলাম যে কোনো রোগ বালাই নাই। আমি বললাম তোমার কাছে মোবাইল আছে? ও আমার দিকে দেখে হাসে। বুঝেন না? এ আমার কথা বুঝতেছেন না? কহ হুজুর মোবাইল নিয়ে দিছি, কি করব? এ আজিপুর মাদ্রাসায় পড়তো, কি হয়েছে আর মাদ্রাসায় পড়বে না? স্কুলে ভর্তি করে দিছি, 4-5 দিন পরে এসে কয় টাচ মোবাইল নেবে। এই মোবাইল যেদিন থেকে নিয়ে দিছি ওর কথা না শুনলে ঘরের জিনিসপত্র ভাঙে। তা আমি বললাম এর জন্য তো আপনি বাপ, এই সন্তানের জন্য অভিশাপ। আপনি বাপ যদি সন্তানের দিকে মোহব্বত আর ভালোবাসা রাখতেন, খোদার কসম এই 13 বছর বয়সে আপনি আপনার সন্তানকে টাচ মোবাইল আপনি কিনে দিতেন না। যেই মোবাইলে ঢুকলে, যার ভিতরে ঢুকলে খোদার কসম এত নোংরামি এর ভিতরে, এ চোখ পরিষ্কার করার জন্য বঙ্গোপসাগরের বালি দিয়ে কষলেও চোখ পরিষ্কার হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন যুবক কি বললা আর একবার বলো। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? যুবক ডাক দিয়া বলেন ওগো সরকার, আমার জীবন চালনার মাধ্যম হলো মৃত লাশের কাফন চুরি কইরা কইরা আমি মদিনার বাজারে বিক্রয় করি, এ দিয়া আমি আমার জীবন চালাই। আল্লাহর পয়গম্বর তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। ডাক দিয়া বলে তারপরে কি? ফকিহ আবুল্লাহ সমরকন্দি লেখেন, যুবক ডাক দিয়া বলেন নবী গো, গতকালকে মদিনায় একটা মানুষ মারা গেছে, এর লাশ গোরস্থানে দাফন হয়েছে। আমি তকে তকে রইছি কখন সন্ধ্যা হবে, কখন নিরিবিলি পরিবেশ পাবো, আমি কবর খনন করব, লাশের কাফন চুরি করব। নবী রাত যখন নিজম হয়ে গেছে, গভীর রাতে আমি কবর খনন করেছি, লাশের ভিতর থেকে একটা একটা করে আমি 5টা কাফনের কাপড় টান দিয়ে বের করে ফেলছি। কয়টা কাপড়? আরো ধীরে বলেন কয়টা? আমার হাতের দিকে তাকান তো, আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কাফনের কাপড় টান দিয়ে বের করছে কয়টা? ও চিন্তা করলো একটা একটা করে যখন 5টা কাপড় টান দিয়ে বের করছি, তাহলে লাশ তো পুরুষই হবে। হ্যাঁ, কি লাশ? ও চিন্তা করলো তাহলে দেখে নেই লাশটা কি লাশ। ওগো নবী, আমি আলো জ্বালাইছি, যখন আলো জ্বালাইছি লাশের চেহারার দিকে আমার চোখ পড়ছে, আমার মাথাটা ঘুরে গেছে। এত সুন্দর বুঝ কোনো মানুষ হয়? ষোড়শী যুবতী রূপবতী এক মহিলার চেহারা দেখে মনে হচ্ছে এটা জীবন্ত মানুষ, মৃত না। শয়তানের ধোঁকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য গো সরকার আমি কবরের ভিতরে ঢুইকা পড়ছি। ওই মৃত লাশ মনে করে নয়, জীবন্ত মনে করে তার সঙ্গে অপকর্মে আমি লিপ্ত হয়ে গেছি। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে যখন আমি কবর থেকে উঠে পড়ছি, এমন সময় পেছনের দিক থেকে কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করে। আমি চিন্তা করলাম এই নীরব নিথর গোরস্থানে কে কান্দে? আলো দিয়ে দেখি ওই কবরের ভিতরে মেয়েটা তার জবান নাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, যুবক, হাজার মৃত লাশের সামনে তুমি আমার বেইজ্জত করলা, তুমি আমার ইজ্জত নিলা। আজকে যদি আল্লাহ তাআলা আমার ক্ষমতা দিত, শক্তি দিত, 2 হাত দিয়ে তোরে আটকায় ফেলতাম, জগৎবাসী দেখতো, কিন্তু আল্লাহ তাআলা আমার সেই শক্তি দেয় নাই। আজকে তুই আমার হাত থেকে রেহাই পেয়ে গেলি। মনে রাখ, মনে রাখ, মনে রাখ, ময়দানে মাশরে আল্লাহর আদালতে কোটি কোটি মানুষের সামনে তোরে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ও নবী, এই আওয়াজটা যখন আমার কানে
করা শুরু করে দিয়েছে। ওই থেকে দৌড়ে আসছি, এখন পর্যন্ত আমি কোনো খাবার মুখে দিতে পারি নাই। শুধু চিন্তা হয়, হায় হায় ময়দানে মাশরে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় কেমনে দাঁড়াবো। ও নবী, আপনি বলেন আমি কি করব? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এত বড় ঘৃণিত পাপও কি মানুষ করতে পারে? এই যুবক, কেমন ভয়ঙ্কর পাপ করলি কেমনে আমি জানি না। যুবক নবীর দরওয়াজা থেকে উঠা আল্লাহ বলে একটা চিৎকার দিয়া দিছে। জোরে বলেন আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া মালিকের নামটা উচ্চারণ করে বলেন আল্লাহ। হৃদয়ের গভীর থেকে সব স্লোগানের চাইতে উঁচু কণ্ঠে বলেন আল্লাহ। যুবক আল্লাহ বলে একটা আওয়াজ দিয়া একটা দৌড় দিয়া মদিনা ছাইড়া চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়। একদিন নবী ডাক দিয়া বলেন, ওমর, ওই যুবকটা যে আমার কাছে আসছিল দেখো তো মদিনায় ওরে তালাশ করে পাওয়া যায় কিনা। হযরত ওমর তালাশ করে এসে ডাক দিয়া বলেন, সরকার, এমন চেহারার যুবক মদিনারে দেখি না, মদিনায় দেখি না। মানুষকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। একদিন 2 দিন করতে করতে 40টা দিন পার হয়ে যায়। হযরত জিবরিল আমিন আপনার আমার পয়গম্বরের সামনে এসে হাজির। আল্লাহু আকবার। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে আওয়াজ হচ্ছেই, ওই 3 জন মিলে নামাজ পড়তেছে। একজন ইমাম, 2 জন মুসল্লি। সামনে দিয়া কুত্তা যায়। কি যায়? কথা কয় না রে, কি যায়? কুত্তা যায়। তো এক মুসল্লি ডাক দিয়া কয়, সেই 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 সেই। তো আর এক মুসল্লি ধাক্কা দিয়ে কয়, ওই ওই ওই, নামাজের মধ্যে কথা কয়। তো ইমাম সাহেব কয়, এজন্যই তো আমি চুপচাপ আছি, কোনো কথা কই নাই। অবস্থাটা তো তাই হইতেছে। মেয়েদের বসার আয়োজন এত কাছে করা ঠিক না। বলবো যে ঠিক না, তখন বলবে যে হুজুর এই কথাটা বলছে এটাও ঠিক না। কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। ঠিক না বললেও তো ঠিক, খাবার মতো চাই রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আমার পঠিত আয়াতের দিকে খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ততদিন পর্যন্ত তোমরা আমার ইবাদত করবা যতদিন তোমাদের দেহের ভিতরে থাকবে জান। মরণের সময় যদি নিয়ে যেতে পারো ঈমান, কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত তোমাদেরকে করবে দান। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো। দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেই? হাত টান করেন, একটু নাড়া দেন, বলেন আল্লাহ। কলিজার গভীর থেকে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলেন আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়,
শহীদি তামান্নাতে নাচে তাদের মন। এবার বলেন তো ইবাদত করব কার, গোলামি করব কার, হুকুম মানব কার? আমাদের সমাজে কিছু ঘাটতেরা মানুষ আছে, দেখবেন ইবাদতের কথা কইলেই কয় কেন করতে হবে, আছে না নাই? আরো ধীরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন এর মধ্যে কিছু কিছু নবীও এরকম ঘাটতেরা ছিল। একটু সুবহানাল্লাহ বলেন। বাপের যদি 3টা বেটা থাকে, দেখবেন বড় বেটাটা একটু সরল সিধা টাইপের হয়, মেজোটা একটু বেসাইজ ঘাটতেরা হয়। কথা কয় না? হ্যাঁ, এই ঘাটতেরারও দরকার আছে। কারণ বড়টা সমাজ সামলাইতে পারে না, পরিবার সামলাইতে পারে না, জমিন সামলাইতে পারে না, ওই ঘাটতেরারে সবাই ভয় করে, ওর সাথে লাগা যাবে না। কথা কয় না কেন? মূসা পয়গম্বরের সঙ্গে আদমের সাক্ষাৎ আগামী বছর সুবহানাল্লাহ কই। আসলে এই মোবাইল, আমি আগেও বলছি, এই মোবাইল আমাদের নাট বল্টু সব কিছু করে দিছে ঢিল। কথা কয় না কেন? কথা কয় না কেন? মোবাইলটা যদি আপনার খুব গুরুত্বপূর্ণ হয়, আপনি নিয়ে চলে যান, এখানে মোবাইলে কথা বলার দরকার নাই। আজীব তামাশা হলো, ফরজ নামাজ আজান হয়ে যায়, মুসলমানের বাচ্চার খবর থাকে না, পায়খানা করতে বসছে, মোবাইল বাজে, ও কপাল পুরো ওখানেই বসে মোবাইল রিসিভ করে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আদমের সঙ্গে সাক্ষাৎ মূসা পয়গম্বরের চমৎকার একটা তথ্য দিয়ে দেয়। দেখতে দেখতে তো 20টা বছর পার হয়ে গেল। এই মাঠে যখন আমি প্রথম বসেছিলাম, আমার শরীর ছিল চাঙ্গা, রক্ত ছিল গরম, যৌবনের প্রারম্ভিক সময়ে 20 বছর পূর্বে এই মাঠ আমার দখলে ছিল। আজকে আমি সেই লোকটাই আছি, চোখের জ্যোতি চলে গেছে, মুখের দাড়িগুলো পাক ধরেছে। আর কতদিন? মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আপনি আদম? কয় নাম। কয় আপনি কেন খাইলেন গন্ধম? আপনার কারণেই তো বন্ধ হয়ে যাইতেছে আমাদের দম। সুবহানাল্লাহ। ঘাটতেরা পয়গম্বর বোঝেন না? আপনার আমার পয়গম্বর মেরাজে গেছেন, যে আলোচনা শুনতেছিলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে গিয়া 6 নম্বর আসমানে গিয়া মূসার সঙ্গে সাক্ষাৎ। তো জিবরাইল পরিচয় করে দেন, এটা আপনার ভাই মূসা। মূসার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবার নবীজি 6তম আসমানে থাকবেন না, আল্লাহর সাক্ষাতে যাবেন। কথা কয় না? কার সাক্ষাতে যাবেন? আল্লাহর সাক্ষাতে যাবেন। তো জিবরাইল নবীজিকে নিয়ে রওনা করছেন 7ম আসমানের দিকে। এবার মূসা ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা বেইনসাফি হয়ে গেল না? আর্তনাদ করে ডাক দিয়ে কয়, আল্লাহ, এমন বেইনসাফি, এমন জুলুম কিন্তু আপনারও সইবে না। আমি কতদিন থেকে 6ষ্ঠ আসমানে এসে বসে আছি, আমারে নেওয়ার কোনো খবর নাই, আর জমিন থেকে মুহাম্মদকে টাইনা আপনি 7 আসমান পাড়ি দিয়ে আপনার কাছে নিয়ে যান, এটা কি জুলুম নয়? সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, মানির রাজুল, এ জিবরাইল কে এটা? কয় মূসা পয়গম্বর। কয় আল্লাহর সঙ্গে এভাবে কথা বলে, এই ভাষায় কথা বলে যে আল্লাহ আপনি বেইনসাফি করছেন, আপনি জুলুম করছেন, এটা একটা ভাষা হলো? তো জিবরাইল ডাক দিয়া বলে, মূসা পয়গম্বর এরকম একটু ঘাড় তেড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকবে। ঘাটতারায় ডাক দিয়া কয়, ইবাদত করব কেন? আছে না নাই? এইরকম ঘাটতারা লোক আছে না নাই?
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কেন তুমি আমার ইবাদত করবা? আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওরে কপাল পোড়া, কেন তুই আমার ইবাদত করবি? আমি আল্লাহ তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন বাল্বগুলো বড় ভালো, লাগায়া বিদ্যুতের সংযোগ দিয়ে দিছে তো জ্বলতেছে দারুণ আলো, কিন্তু এই বাল্ব যদি বলে আমি আলো দেব না, রাখবেন? কথা কয় না। যারা লাইটিং এর ব্যবস্থা করছে এরা কি বাল্ব রাখবে? যদি আলো না জ্বলে, ভালো কাজ না হয়, যদি সুষ্ঠু ও আলো সাপ্লাই না দেয়, তো বাল্ব রাখার দরকার নাই, রাখা নয়। এমন একটা বাল্ব এটা ওই কটকটি আলারাও কিনবে না। কথা কয় না কেন? কথা কয় না। তোরে বানাইছে আলো দেওয়ার জন্য। আপনাকে আমাকে আল্লাহ বানাইছেনি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আগামী বছর ঘাট তেড়ায় আবার ডাক দিয়া কয় ঠিক আছে ইবাদত করার জন্যই যদি বানাইলো, তাহলে এর বেনিফিট কি হবে, লাভ কি হবে? আছে না নাই? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন আদম, আপনি যদি জান্নাতে না খাইতেন গন্ধম, আমাদের বের হইতো না কষ্টের ভিতরে দম। এটাই বুঝি আদম আপনার গুণ, আপনার কারণে দুনিয়ায় আসছে, আমার পিছে লাগছে ফেরাউন। কথা কয় না? ঘাটতেটা তো আপনি কেন গন্ধমটা খাইতে গেলেন? আপনি যদি ওই ফলটা না খাইতেন, এই কষ্ট করা লাগতো, জান্নাতের ভিতরে থাকতাম, আরামে থাকতাম, কষ্ট হতো না। তো আদম আলাইহিস সালাম মুস্কি হেসে ডাক দিয়ে কয় মুসা, আমি যে জান্নাতে ছিলাম, জান্নাতে যে ফল খাইছি, এই কথাটা তোমারে কইছে কে? সংবাদটা দিয়ে দিই, জীবনের শ্রেষ্ঠ একটা আওয়াজ দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা করবেন। প্রয়োজন বোধে যদি গলাও সাফ করে নেওয়া লাগে সাফ করে নেন, তারপরে সুসংবাদটা শোনেন। আদম যখন বলছে আমি যে জান্নাতে গন্ধম খাইছি আর আমি যে জান্নাতে ছিলাম, এই খবরটা তুমি পাইছো কই? তো মুসা ডাক দিয়া কয় পাইছি কই মানে? এটা একটা কথা বললেন আপনি? আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করছেন, বড় বড় কিতাব কয়টা? আরে আঙ্গুলের দিকে দেখলেও বলতে পারবেন, আইবিএ পাস করা লাগবে না তো। কয়টা? কয়টা? 4টা। একটার নাম তাওরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম কোরআন। মুসা ডাক দিয়া বলে বড় বড় 4 কিতাবের একটা আমার উপরে অবতীর্ণ হইছে, এটার নাম হলো তাওরাত। আমি তো তাওরাতের ভিতরে দেখছি আপনি জান্নাতের ভিতরে হাওয়ারে নিয়া মারে নিয়া গন্ধম কভার করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজীব কথা, তাওরাতে লেখছে, এটা তুমি বলো? আমার উপরে নাজিল হয়েছে আমি জানি না। আচ্ছা একটা তথ্য দাও তো, তাওরাত যে তোমার উপরে নাজিল হয়েছে, এই তাওরাতটা লেখা হয়েছে কবে? সুবহানাল্লাহ বলার জন্য কিন্তু রেডি হন না, রেডি হন, সংবাদটা দেব এখন। মুসা ডাক দিয়া কয় সরকারে দু আলম নবীও যখন এই ঘটনার বিবরণ দিচ্ছিলেন, ওই জায়গায় গিয়ে আল্লাহর নবীও হেসে দিচ্ছেন। নবী ডাক দিয়া বলেন, মুসা ডাক দিয়া বলেন ও আদম, আমার উপরে নাজিল হওয়া কিতাব কবে লেখা হয়েছে এটা আমি জানবো না, তো আমার সাথে আপনি বেশি জানবেন। কথা হলো বলো কবে? আপনার জন্মের কমপক্ষে 50,000 বছর আছে। কয় হাজার বছর আগে? কিসের আগে? আদমের জন্মেরও আগে। খুব খেয়াল করবেন। তো আদম আলাইহিস সালাম মুস্কি হেসে ডাক দিয়া কয় এই মুসা, আমারও জন্মের 50,000 বছর আগে লেখা কিতাবে যদি কোনো ঘটনা লেখা থাকে, আর ওই ঘটনাটা যদি আমি 50,000 বছর পর ঘটায় ফেলি, যিনি লিখেছেন তিনি আমারে বানাইছেন, তাহলে এখানে আমার দোষটা কোথায়? সুবহানাল্লাহ বলেন।
তাহলে এখানে আমার দোষটা কোথায়? আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে থাকো, খবরদার খবরদার এই গাছটার কাছেও যাইবা না। এ মুসা, 50,000 বছর আমার জন্মের আগেও যদি আল্লাহ লিখে রাখে, তাহলে বলো এখানে আমার দোষ কোথায়? যিনি নির্ধারণ করে রাখছেন আমি খাইছি, তো আমার দোষটা কোথায়? ফাবুহিতাল্লাযী কাফার। নবী মুস্কি হেসে ডাক দিয়া কয়, আদমের সামনে মুসা ওই সময় গেনা কোণে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? যদিও বলতেছি মুখে, আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই মরতেছি ধুকে ধুকে। কথা বলেন, কথা বলেন। আজকের দুনিয়ায় 800 কোটি মুসলমান, 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। খুদার জাতের কসম করে বলছি, এই 200 কোটি মুসলমান যদি এক কাতারে শামিল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো, ওই জালিম ইসরাইল ফিলিস্তিনের উপরে বোমা হামলা, রকেট হামলা, মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা তো দূরের কথা, ওরা যদি মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইতো, পৃথিবীর মুসলমান ওদের কপাল থেকে চোখ উপড়ে ফেলে কুকুর দিয়ে খাওয়ায় দিত। কিন্তু চিরবাস্তব সত্য হলো, অলস জাতি হয়েছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইবাদত করব তার, আমরাও বলি আল্লাহর ইবাদত করব, কিন্তু এই মাইক ম্যান থেকে আরম্ভ করে শেষ মাথা পর্যন্ত যদি তালাশ করে দেখা হয়, এখানেও এই মজলিসেও এমন লোক বসে আছি আজকের ফজরের নামাজ পড়ি নাই। কথা কন না কেন? কথা কন না কেন? জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রাত 9:30 বেজে যায়, এসব পড়বো না। নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়বো না। তো এই জাত মার খাবে না? মার খাবে কোন জাত? আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। दुनियार सब हिसाब बुझी দোকান করছি, নিজে যাইতে পারি না, বেটারে ফোন কইরা ডাক দিয়া কই যা যা দোকান খোল, বেচা কেনা না করলে ব্যবসায়িক উন্নতি হবে। আরো ধীরে বলেন হবে। নিজে যাইতে পারি নাই তো বেটারে ডাক দিয়া বলি যা যা, জমিনে হাল বাইতেছে তুই একটু তাকাই দেখবি, ও 2-4 হাতর ছাইরাও চইলা যেতে পারে। যদি মাটি ভালো চাষ না হয় ভালো ফসল হবে না, অর্থ সম্পদ ব্যয় করে লস হয়ে যাবে। দুনিয়ার সব হিসাব বুঝি, কিন্তু আমার আখিরাতের হিসাবটা কেন বুঝবো না? কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা। এই দুনিয়ায় মনে করতেছি সবাই আপন, মনে রাখবেন যার সঙ্গে আছে আপনার রক্তের বন্ধন, আপনি ময়রা দেখেন সর্বোচ্চ আপনার জন্য ওরা করবে ক্রন্দন, কেউ আপনার সঙ্গে আপনার কবরে যাবে। আরো ধীরে বলেন যাবে। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए। মরণকে কখনো দূরে মনে করো না, আজ না হোক কাল একদিন একদিন তোমার আমার দুয়ারে মরণ আসবে। এ
ফেরাউনকে ফিরানোর মতো ক্ষমতা আমাদের নাই। তবে সরকারে দু আলম নবী বলেন, যদি কারো ঘরে 4 প্রকারের সন্তান জন্ম নেয়, কারো ঘরে যদি থাকে সন্তান 4 প্রকার, আল্লাহর নবী বলেন ওই মা বাবার জন্য আল্লাহ নিজেই হবেন জান্নাতের জিম্মাদার। আপনার আমার কেউ আপন হবে না, কেউ ময়দানে মাশরে আপনার পাশে এসে দাঁড়াবে না। রব্বে কাবার কসম, নবী বলেন ওই দিন সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, হাই 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 আমার কি হবে, এই আর্তনাদ করতে থাকবে। কিন্তু কেউ যদি 4 প্রকারের সন্তান তৈরি করতে পারে, গড়াইতে পারে, নিজে যদি এই 4 প্রকারের সন্তানের মা আর বাবা হইতে পারে, আল্লাহর নবী বলেন আরশের মালিক আল্লাহ নিজেই ওই সন্তানের মা বাবার জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নেবে। গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। কয় প্রকার সন্তান? সবাই বলেন কয় প্রকার? এর 4 প্রকারের মধ্যে 2 প্রকার যেটা আপনার আমার মেহনতে তৈরি হবে, আর 2 প্রকার সন্তান আরশের মালিক আল্লাহ দয়া করে আপনার ঘরে দান করবে। সুবহানাল্লাহ বলেন। 4 প্রকারের 2 প্রকার যেটা আপনার আমার মেহনত দ্বারা তৈরি হবে। আল্লাহ বলেন বান্দারে, তুমি যদি তোমার মেহনত দিয়া 2 প্রকারের সন্তান তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার ওই সন্তানের কারণে আমার জান্নাতটা তুমি মা তুমি বাবা তোমাদেরকে দিয়া দেব। আর 2 প্রকার সন্তান আমি আল্লাহ আমার দয়ার দ্বারা আমি তোমাদেরকে দান করব। 4 প্রকারের 1 প্রকার সন্তান হলো ওই সন্তান যেই সন্তান হবে হাফেজে কোরআন, অথবা সন্তান হবে আলেমে বা আমল। সরকারে দু আলম নবী বলেন, কেউ যদি তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারে, ময়দানে মাশরে আল্লাহ ওই সন্তানের মা বাবাকে জান্নাতের নূরের টুপি শুধু পরাবেন না, আল্লাহ বলবেন হাফেজে কোরআন তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার আপন 10 জন যাদের জন্য জাহান্নাম হয়েছিল নির্বাচন, আমি আল্লাহ বলছি এমন 10 জনকে টাই না তুমি হাফেজে কোরআন, আমি আল্লাহর জান্নাতে চইলা যাও। এই এদিকে তাকান। আপনি আমি ইচ্ছা করলে আমার ছেলেটাকে ডাক্তার বানাইতে পারি, পারি না? কথা বলেন না, পারি না? ইচ্ছা করলে এটারে মাস্টার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে ইঞ্জিনিয়ার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে ডাক্তার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে মেম্বার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে চেয়ারম্যান বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে এমপি বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে মন্ত্রী বানাইতে পারি। কারণ আমার মেহনতের উপরে নির্ভর করবে দুনিয়ায় আমার সন্তান কত দূর উঠবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা বোঝেন তো, ওটা কেন বোঝেন না? এটা তো ঠিকই বোঝেন, ছেলেকে পড়াতে হবে, মার দেওয়া লাগবে, শাসন করা লাগবে, এরা স্কুলে পাঠানো লাগবে, এর যাবতীয় চাহিদা পূরণ করা লাগবে। আর এরা ডাক্তার বানাইতে চাই, আমি বৃদ্ধ বয়সে অসুস্থ হব তো আমার ছেলে চিকিৎসা করবে। এরা মাস্টার বানাইতে চাই, যে সরকারি চাকরি করবে তো 1000 টাকা বেতন পাবে। এরা আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বিল্ডিং এর প্ল্যান করবে তো 1000 টাকা নিয়ে আসবে। আমি মেহনত করে যদি এরা ডাক্তার বানাইতে পারি, মেহনত করে যদি মাস্টার বানাইতে পারি, আমি মেহনত করলে এটা হাফেজ বানাইতে পারবো, মেহনত করলে এটাকে আলেম বানাইতে পারবো। কষ্ট হয়েছে আপনাদের? আলোচনা কিন্তু আমার শুরু হয় নাই, আরম্ভ হয় নাই, শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। শুরু করা যাবে তো? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর হুকুম মানো, ভালো করে জানো। মনে কইরো না শুধু নামাজ পড়ার নামই ইবাদত, শুধু রোজা রাখার নামই আমার গোলামি, শুধু হজ করার নামই আমার গোলামি, শুধু যাকাত দেওয়ার নামই আমার গোলামি। না না,
দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে করার নামই হলো আল্লাহর গোলামি। ঠিক না কইলেও ঠিক, কথা কন না কেন, ঠিক না বেঠে? গত রাত্রেও নীলফামারী থেকে আসতেছি, আমার ড্রাইভার আছে, রাস্তায় যুবকরা ফুলের মালা নিয়ে দৌড়াইতেছে রাত 12টার পরে। কোথায় যাচ্ছে? শহীদ মিনারে। কোথায়? কথা কয় না, কোথায়? মগজটা এতই পছন্দ ধরেছে, এই মগজে যে কে পেশাব করে দিয়েছে আল্লাহ ভালো জানে। আরে শহীদ, বরকত, রফিক, সালাম এরা যারা ভাষার জন্য জীবন দিল, উচিত ছিল এদের জন্য একটা মাদ্রাসা করা, উচিত ছিল এদের জন্য একটা মসজিদ করা, উচিত ছিল এদের জন্য দান সদকা করা। তা না কইরা ওই সিমেন্ট দিয়া লোহা দিয়া বানায়া বেদির সামনে গিয়া ফুল দাও। তুমি মূর্তি পূজারীর চাইতে কোন অংশে কম? ওরা মাটি দিয়া পুতুল বানায় পূজা করে, আর তুমি বেদি বানায় সেখানে ফুল দিয়া পূজা করো। তফাৎটা তো এতটুকু। রাগ করতেছেন? আরে এরা যদি আমাদের দেশের জন্য রক্ত দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। আরে মসজিদ যদি আমার নামে হতে পারে, মসজিদ যদি আমার বাবার নামে হতে পারে, তাহলে মসজিদ কেন রফিক মসজিদ হবে না? কেন সালাম মসজিদ হতে পারে না? কেন বরকত মসজিদ হতে পারে না? এদের নাম দিয়া কোটি কোটি ফুলের মালা দিয়া কোটি কোটি টাকা সম্পদ নষ্ট না করে ওই টাকা দিয়া যদি তাদের জন্য দ্বীনি প্রতিষ্ঠান করা হতো, খোদার কসম কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব তারা কবরে বসে বসে পেত। রাগ করলেন? মন খারাপ হলো? কি করব? কোন দিকে যাব? সারা শরীর যে চুলকানি, কি হবে এক কৌটা ঢোল কোম্পানি? চার প্রকারের সন্তান আমাদের ঘরে ঘরে তৈরি হোক। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন আমিন। এক নাম্বার হাফেজে কোরআন। কি? আরো জোরে বলেন কি? হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় যে জান্নাতের টুপি পরায় দেবে এবং তাদেরকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবে। শোনেন নাই? এক কথা শোনেন নাই? নবীজির মুখ থেকে বের হওয়া, আল্লাহর পয়গম্বরের জবান থেকে বের হওয়া একটা বাক্য তো দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষরও কোনোদিন মিথ্যা হইতে, আরো যারা বলেন মিথ্যা হইতে পারে না। নবী বলেছেন একজন আলেম যদি আমলে বা আমল হয়, ইলম অর্জন করেছে সে অনুযায়ী যদি তার জীবন চালায়, সরকারে দু আলম নবী বলেন ময়দানে মাশরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকে জান্নাত দেওয়ার জন্য হুকুম দিয়ে দেবে, তার জান্নাত থেকে লাইন করে কোটি কোটি মানুষ জাহান্নামীরা দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা জান্নাতের দিকে রওনা করবে, এমন সময় আপনাদের বামন সাতার একজন মানুষ ডাক দিয়া বলবে, ও হুজুর দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনার জন্য ফয়সালা করে দিয়েছে জান্নাতে, আপনি তো জান্নাতে চলে যান, আমার দিকে তাকান, দেখেন তো আপনি আমারে চেনেন নাকি? আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদতে থাকবেন। তো আলেম তার দিকে তাকায় ডাক দিয়া বলবে, আপনারে তো আমি চিনলাম না। লোকটা ডাক দিয়া বলতে থাকবে, কেন আপনি আমারে চিনবেন না? আপনার কি মনে আছে বামন সাতার মাঠে একদিন চৈত্র বৈশাখ মাসে আমি হাল বইতেছিলাম, আপনি তাড়াহুড়া করে এই মাঠ দিয়ে মসজিদের দিকে যাইতেছিলেন, আমি নজর করে দেখি আপনি ঘর্মাক্ত হয়ে গেছেন, আপনার চেহারাটা লাল হয়ে গেছে। আমি বলতেছিলাম, ও হুজুর মনে হইতেছে আপনার পিপাসা লাগছে, পানি পান করবেন নাকি? আপনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন, হ্যাঁ। আমি তড়িঘড়ি করে বের হয়েছি, আমার বুকটা শুকিয়ে গেছে। আমি নিজের হাতে কলস থেকে জগ থেকে পানি ঢাইলা গ্লাসের মধ্যে আপনারে দিয়েছিলাম। হাদিসের ইবারত, আল্লাহর নবী বলেন, ও বান্দা বলতে থাকবে, আনাল্লাযী সাকাইতু মাআ, আমি তো নিজের হাতে আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম।
ও জান্নাতীর সাথে সাথে মনে করবে আর বলবে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে আপনি আমার ওই তৃষ্ণার সময় এক গ্লাস পানি পান করাইছিলেন। তো আল্লাহর বান্দার ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো আমারে জান্নাত দিবাই, এই বান্দা কিন্তু দুনিয়ার জগতে আমার এক গ্লাস পানি পান করাইছিল, আমার তৃষ্ণা নিবারণ করছিল, আজকে আমার দিলটা চাই ওর তৃষ্ণা আপনি নিবারণ করে দেন। ও মালিক ওরেও আমার সঙ্গে জান্নাত দিয়ে দেন। আরশের মালিক ডাক দিয়া বলবেন রে বান্দা এটাই তো আমার কুদরতের খেলা, তোমার ওসিলায় আমার বান্দাকে মাফ করব এই জন্য লাগাইছি এটা আমার প্রেমের মেলা। দুই নম্বর মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুই নম্বর ওই সন্তান তাহলে চার প্রকারের এক প্রকার হলো হাফেজে কোরআন আলেমে বা আমল। দুই নম্বর ওই সন্তান যেই সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরেই বেঁচে ছিল কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই সন্তানটা মারা গেছে। এরকম হয় না? এই কথা বলেন হয় না? হয় না? সন্তান জন্ম নিয়েছে একটু বেঁচে ছিল, দৌড়াদৌড়ি করে হাসপাতালে নেওয়া হয়েছে, অক্সিজেন লাগানো হয়েছে, চিকিৎসা করা হচ্ছে, আইসিইউতে নেওয়া হয়েছে, যত রকমের চেষ্টা তদবির সব করা হয়েছে, এরপরেও দেখা গেছে বাচ্চা কথা বলে না, মরে গেছে। আমার কথা বুঝতেছেন না? বাচ্চা মারা গেছে। সরকারে দু আলম নবী বলেন এমন সন্তানের মা বাবাদেরকে আমি নবী বলছি সন্তান মরবে, কারণ হায়াত মৃত্যু কার হাতে? আপনার আমার পয়গম্বর বলেন আমারও সন্তান মরছে, আমারও ছেলে মারা গেছে। আমার উম্মতেরা অপ্রাপ্ত বয়স্ক তোমার সন্তান যদি মারা যায় কষ্ট স্বাভাবিক লাগবে, তবে হা হুতাশ করবা না, চিল্লা ফাল্লা করবা না। আমি নবী বলছি এমন সন্তান যদি কারো মারা যায় আরশের মালিক আল্লাহ তাআলা এই সন্তানের কারণে তার মা বাবাকে মাফ কইরা আল্লাহর জান্নাত দিয়ে দেবে। তাহলে দ্বিতীয় প্রকার এটা কার দান? আরো যারা বলেন কার দান? আমাদের আকাবিররা এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি শুনেন, বানায় বলতেছি না, হুজুর নিজের মুখে বলতেন। ক্লাসের সময় যখন এই ফজিলতের কথাগুলো আসতো তো তিনি ডাক দিয়া বলতেন আল্লাহ আমারও তুমি এমন একটা সন্তান দাও যেই সন্তানটা জন্ম নেবে জীবিত অবস্থায়, যেই সন্তানটা মারা যাবে যৌবন আসার আগেই, এমন একটা সন্তান যদি তুমি আমারে দাও তো আমি নিশ্চিত হইতে পারবো তোমার জান্নাতটা আমার কপালে জুড়বে। তিন নাম্বার ওই সন্তান আল্লাহ তাআলা বলেন যেই সন্তানটা দ্বীনের জন্য ঈমান রক্ষার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে সন্তানের ভিতরে মা বাবার ভিতরে দিনদারি থাকবে, ও মা বাবা মনে রাখবেন একটা কথা পরিষ্কার করে বলে দেই, যেই দিলে শাহাদাতের তামান্না থাকবে না ওটা মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? যে দিলে শাহাদাতের তামান্না থাকবে না, নিজে শুধু বাঁচতে চাইবে, দিন চলে যাবে, দিনের উপর আঘাত আসবে, দিন জলাঞ্জলি হয়ে যাবে, অথচ মুসলমান হিসেবে সে পিছপা হয়ে থাকবে নিজের জানকে বাঁচানোর জন্য, ওটা মুনাফিক মুনাফিক মুনাফিক। আপনার আমার পয়গম্বর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীর চাইতে আমরা বড় বুজুর্গ আর পীর হয়ে গেছি তো, নবীর চাইতে আমাদের মর্যাদা বেশি বেড়ে গেছে তো, যার কারণে আমরা শুধু গুলালো মার্কা আর সোয়াবিন মার্কা কাম করে নিজেদের জান বাঁচাইতে চাই। হক কথাটা হক জায়গায় বলার মতো হিম্মত আমাদের থাকে না।
আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার রাস্তায় আমার মৃত্যু দাও, শাহাদাত বরণ করাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখা যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন দিন রক্ষা করতে গেছেন, নিজের বাড়ি দেখেন নাই, নিজের বিবি দেখেন নাই, নিজের বাসর দেখেন নাই, নিজের ইজ্জত সম্মান দেখেন নাই, তারা দিনের ইজ্জত দেখেছেন, তো দিন রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, এরা চিরঞ্জীব, আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হয় নাই, হয় নাই। মরবই যখন তো কুকুর শিয়ালের মতো মরে লাভ কি? মরবই যখন ঈমানের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে মরব। শাহাদাতের মৃত্যু আল্লাহ তুমি আমাদের দাও, জোরে বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জানি একদিন মরণ আসবে, কথা বলে, জানি একদিন আসবে মৃত্যু, শাহাদাতের মৃত্যু আমায় দিও, শামিল করে নিও। আমিন বলেন আমিন। নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরেছেন, আল্লাহর নবী মদিনায় ঢুকছেন, তো দেখেন এক মহিলা নবীজির সামনে এসে দাঁড়াইছে। আপনার আমার পয়গম্বর তারে দেখে চিনে ফেলছেন। নবীর দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি উমুকের মা না? ও বলে, নাম ইয়া রাসূলুল্লাহ। ওগো সরকার, আমি উমুকের মা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার সন্তানটা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছিল, তোমার সন্তান আমার সঙ্গে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে, আমি নবী নিজে তার দাফন কাফনের ব্যবস্থা কইরা দিছি। তো মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ঠিক এইভাবে দুইটা হাত চোখের মধ্যে দিয়া ডাক দিয়া কই, নবীজি আমি আমার চোখের পানি মুইসা ফেললাম। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আর আমার সন্তানের জন্য কাঁদব না, কারণ আপনি বলেছেন দিনের রাস্তায় যে শহীদ হয়ে যায় এমন শাহাদাতের মৃত্যু বরণকারী সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে মাওলার জান্নাতে চলে যায়। এই শোনেন, আমার দিকে তাকান। আপনাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি আমার নিজের কথা বলতেছি। প্রবাদে বলে, সন্তানে চেনে বাপ, অন্তরে চেনে, কথা কয় না, সন্তানে চেনে বাপ আর অন্তরে চেনে পৃথিবীর কেউ না জানো কি পাপ আমি করেছি, এটা আমি ভালো জানি। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে হায়াতি জিন্দেগির যত অপরাধ আছে এটারে পোটলা বাইন্দা তুই আমার দরওয়াজায় আয়, আমারে শুধু একবার আল্লাহ কইয়া ডাক দে, তোর দুইটা চোখের এক ফোঁটা পানি ছাইড়া দে, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়ার নিয়ম, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা। কথা বলেন, কথা বলেন। এই আমার মতো বাপ যারা আছেন, সন্তান যদি আপনাকে আমাকে আব্বা বলে ডাক দেয় তো আমাদের হৃদয় শীতল।
আর যদি কোনো সন্তান তার মাকে মা বলে ডাক দেয় না, মার কলিজাটা ভেঙে যায়। পাড়া প্রতিবেশী মেয়েদেরকে একত্রিত করে মায়ে বিনা কি করে কান্দে আর বলে, আমার একমাত্র সন্তান আমারে মা বলে ডাকে না, আমার একমাত্র কলিজা ছেড়া দল আমারে মা বলে ডাকে না। মার কলিজাটা পাইটা যায়। আরশের মালিক ডাক দিয়া করে, এই নেমো খারাপ, তোর মা তোরে জন্ম দিছে, এজন্য মারে মা না ডাকলে মার কলিজা ফাইটা যায়। তোর বাপ তোরে লালন পালন করছে, আব্বা না ডাকলে আব্বার কলিজাটা ফাইটা যায়। আমি আরশের মালিক আল্লাহ তোরে জন্ম নয়, লালন পালন নয়, ফেরেশতাদের সঙ্গে ঝগড়া কইরা নিজের হাত দিয়ে তোরে বানাইছি। তুই যদি আমারে না ডাকিস, তুই বল আমি আল্লাহর কি অবস্থা না দাঁড়ায়। আরশের মালিক ডাক দিয়া বলেন, আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আরশ থেকে নিয়ে ফরশ পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, কুল কায়নাতের সৃষ্টি জগৎকে আমি আল্লাহ ডাক দিয়া কই, দেখ 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 আমার বান্দা আমারে ডাকে। সুবহানাল্লাহ। কোন আরশের মালিক ডাক দিয়া কয়, তুই বান্দা পাপ করতে করতে তোর কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা। কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল দৌলতের ধান্দা। পাপ করতে করতে তোর কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা। এরপরেও বান্দা আমার দরওয়াজায় এসে প্রাণ ভরে একটা ডাক দিয়ে যদি দিতে পারিস একবার কান্দা, তোর অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দা যতবারই পাপী হোক, আল্লাহর দরবারে ফিরে আসলে আল্লাহ তারে ফেরত দেয়। আরো ধীরে বলেন, দেয়। ভিক্ষুক আপনাদের বামুন সাতার এই বাজারে ঢুকছে, এক দোকানে গেছে, কয় বাবা মাফ করো। আর এক দোকানে গেছে 1 টাকা দিছে, আর এক দোকানে গেছে কয় মাফ করো। কারণ এই চরিত্রটা আমাদের ভালোই আছে। আল্লাহর কাছে মাপ চাইতে পারি না, কিন্তু ভিক্ষুকের কাছে মাপ চাই 16 আনা। কথা কয় না? তো এই বাজারের এই মাথা থেকে একবারে শেষ পর্যন্ত গিয়া দেখা যায় তার ঝোলাতে কিছু না কিছু পয়সা আসে। কথা কয় না? আসে না? আসে না? কিন্তু আরশের মালিক ডাক দিয়া কয়, বান্দারে, 1000 অপরাধ করে যদি ফিরে তুই আমার দরওয়াজায় আসিস, পৃথিবীর কেউ না জানো, আমি জানি তুই আমার বিরুদ্ধে করেছিস না ফরমানি, তোর আর কেউ নাই আমি আল্লাহ ছাড়া। তুই আসতে দেরি করবি, আমি আল্লাহ দেরি করব না করতে মেহেরবানি। এক আজীব ওয়াকিয়া, আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ফকিহ আবুল্লাহ সামারকান্দি লেখেন, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রপ্রধান নবী হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়। ওমর কিন্তু মাত্র মুসলমান খলিফা নয়, ওমর তো আমাদের মতোই জন্ডিস মার্কা মুসলমান। হ্যাঁ, আমাদের মতোই। বুখারীর বর্ণনা, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না ভয়ে। আল্লাহু আকবার বলেন। আর আমরা তো সেই মার্কা মুসলমান, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই শয়তান মনে করে অধিকার আমার যাওয়ার দরকার নাই। কথা কন না কেন? মাথায় টুপি দিয়া নামাজ পড়া যত রকমের অকাম কুকাম আমরা মুসলমান করি, কাফের বেঈমানরা পর্যন্ত আমাদের চরিত্র দেখে মুখ ভেঙায়, এটা নাকি মুসলমান? কথা কয় না কেন? কথা বলে না কেন? এই সুদ হারাম না আরাম? ঢুকছে আপনাদের ভিতরেও বেরো। সুদ হারাম না আরাম?
হারাম। সুদ কি? মদ কি? গাঁজা কি? কথায় আর কাজে তো মিল নাই। আমরা মোটামুটি দেদারসে সুদ খাই। কথা কয় না কেন? খাই তো, এবং এটাকে এত হালাল এত জায়েজ মনে করি যে একটা দোকান করছি, একটা ব্যাংকের লোন না থাকলে, ব্যাংকের সিসি না থাকলে এই দোকানদারি করা যাবে না, এই জীবন চলবে না। আমি চাকরিজীবী, তো ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে ইন্টারেস্ট পাই। কথা কয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করুক। আমিন কইলেও করুক, না কইলেও করুক। আমিন বলেন, জোরে বলেন আমিন। হযরত ওমর যায়, নজর করে দেখেন রাস্তার পাশে এক যুবক হিচকি দিয়া কান্দে। হযরত ওমর কিনারায় গেছেন, ডাক দিয়া বলেন, ইয়া শাবাব, এই যুবক কান্দিস কেন? হযরত ওমরের সামনে যুবক তার ঘটনার বিবরণ দিয়ে দিছে। ঘটনার বিবরণ যখন শুনছে ওমর, তো এত মজবুত ওমর, ওই যুবকের কথা শুনে ওমর কান্দা জুড়ে দিয়েছে। কোন ওমর? যে ওমর ঈমান আনার কারণে আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, নগর সরকার, আপনার কাছে একটা কথা জানা দরকার, আপনার দিন, আপনার কোরআন, আপনার ইসলাম হক না হক? নবী বলেন, এটা হক। আল্লাহ তাআলা আমারে পাঠিয়েছেন, ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, তাহলে আর চুপে কেন, চলো খাবার বারান্দায় যাই। হযরত ওমর একা নবীকে বলেন, আপনি শুধু আমার সঙ্গে করবেন দেখা, দেখি তো ইসলাম প্রচারে কোন জিনিসটা ঠেকা। নবী ডাক দিয়া বলেন, আজকের পর থেকে ইসলামের প্রচার প্রকাশ্যে চলবে। কোন বাপের বেটার যদি হিম্মত থাকে যে তার বাপকে এতিম বানাবে, তাহলে আসো আমি ওমরের তলোয়ারের সামনে। আল্লাহু আকবার। কবি নজরুল বড় সুন্দর করে ইমানের কথা বলেছেন, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আকরাম শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি। এ ছিল ইসলামের শাসক। আর বর্তমান দুনিয়ার শাসক হযরত ওমর মদিনার মসজিদে দাঁড়াইছেন, তো মুসল্লি ডাক দিয়া, জনগণ ডাক দিয়া বলে, আপনার জুব্বা এত লম্বা কেন? কৈফিয়ত দেন, জবাব দেন, এরপরে বক্তৃতা দেবেন, না হলে আপনার বক্তৃতা শুনবো না। আল্লাহু আকবার বলেন। আর বর্তমান সময়ের শাসক যে ভাত পাইতো না, পরের টাকা ঋণ কইরা নির্বাচন করছে, তো নির্বাচনের পরে দেখা যায় প্রাগো গাড়ি নিয়ে ঘুরে। কথা কয় না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতটা ধরে ফেলছেন, তাই না? আপনার আমার পয়গম্বরের কিনারায় হাজির করছেন। আল্লাহর নবীর সামনে যুবক বসছেন, হযরত ওমর বসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লিমা তাদাররু ইয়া ওমর, ওমর কান্দস কেন? কি হইছে? ওমর ডাক দিয়া বলেন, নবীজি এই যুবকটা কান্দে, এজন্য আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ যুবক তুমি কান্দো কেন? যুবক ডাক দিয়া বলেন, নবী গো, গত রাত্রে এমন ভয়ঙ্কর একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, যেই ঘটনা ঘটার পরে ওই রাত থেকে নিয়ে পর্যন্ত আমি দুইটা চোখের পাতা এক করতে পারি নাই, একটা লোকমা খাবার পর্যন্ত আমি আমার মুখের মধ্যে দিতে পারি নাই। ভয়ে আতঙ্কে আমার প্রাণটা ওষ্ঠাগত প্রায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি এমন ঘটনা ঘটছে বলো? গভীর মনোযোগ দিয়া শুনবেন। যুবক ডাক দিয়া কয়, নবী গো, এই মদিনায় যত মানুষ মারা যায়, যত মানুষকে কবরস্থ করা হয়, আমি যুবক
রাতের নিকষ কালো অন্ধকারে নিরিবিলি পরিবেশে গিয়া গোরস্থানের নতুন কবরগুলো খনন করি, এর ভিতর থেকে লাশের কাফনগুলো চুরি করি, এগুলো মদিনার বাজারে দিনের বেলায় বিক্রয় করি, এ দিয়া আমি আমার জীবন চালাই। ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন। কি বললাম? মানুষের কত রকমের রুচি থাকে, কথা কয় না? আরেকটু ধীরে বলেন, ঠিক না? কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচে, কথা কয় না কেন? রুচির তো অভাব পড়ে গেছে আজকের দুনিয়ায়। রুচি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, কি বলবো। এই একটা যন্ত্র আমাদের ঘরে ঘরে হাতে হাতে আসার কারণে যুবকদের চরিত্রের ধস নেমে গেছে, যেটাকে সামলানো সম্ভব না। গতকাল কারেন্ট সেই ময়মনসিংহ থেকে আসে, ফজরের পরে শুইছে, একজন তার বাচ্চা নিয়ে আসছে। আমি বেটাকে বারবার বলতেছি ওরে তাড়ায় দাও, না হলে বগুড়ার হুজুরের কাছে পাঠায় দাও, আমার একটু ঘুমের দরকার। কিন্তু ওই লোক গো ধরে আসছে চান্দা আলীপুর থেকে, যে না ওই মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে। লাস্টে নিরুপায় হয়ে কিসের ঘুম, উঠে বসলাম। আসছে দেখি যে সর্বোচ্চ 13 বছর 14 আপ হবে না, দেখতে বড় সুন্দর একটা ছেলে। আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর ব্রেনে ডিস্টার্ব। ওর মাই বলতেছে, ওর বাপি বলতেছে ব্রেনে ডিস্টার্ব, সাথে দাদি আসছে, কয় হুজুর ব্রেনে ডিস্টার্ব, ব্রেনের মেলা চিকিৎসা করছি, শেষে বলছে যে আপনার কাছে নিয়ে যেতে। তাই বললাম ব্রেনের চিকিৎসা তো কি বুঝলেন? ওই কিছুতেই কিছু হয়। তো আমিও একটু পরীক্ষা করে দেখলাম যে কোনো রোগ বালাই নাই। তা আমি বললাম আমার কাছে মোবাইল আছে। ও আমার দিকে দেখে হাসে, বুঝেন না? এ আমার কথা বুঝতেছেন না? কহ হুজুর মোবাইল নিয়ে দিছি, কি করবো? এ আজিপুর মাদ্রাসায় পড়তো, কি হয়েছে আর মাদ্রাসায় পড়বে না, স্কুলে ভর্তি করে দিছি। 4-5 দিন পরে এসে কয় টাচ মোবাইল নেবে। এই মোবাইল যেদিন থেকে নিয়ে দিছি, ওর কথা না শুনলে ঘরের জিনিসপত্র ভাঙে। তা আমি বললাম এর জন্য তো আপনি বাপ, এই সন্তানের জন্য অভিশাপ। আপনি বাপ যদি সন্তানের দিকে মোহব্বত আর ভালোবাসা রাখতেন, খোদার কসম এই 13 বছর বয়সে আপনি আপনার সন্তানকে টাচ মোবাইল আপনি কিনে দিতেন না। যেই মোবাইলে ঢুকলে, যার ভিতরে ঢুকলে খোদার কসম এত নোংরামি এর ভিতরে, এ চোখ পরিষ্কার করার জন্য বঙ্গোপসাগরের বালি দিয়ে কষলেও চোখ পরিষ্কার হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক কি বললা আর একবার বলো। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? যুবক ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমার জীবন চালনার মাধ্যম হলো মৃত লাশের কাফন চুরি কইরা কইরা আমি মদিনার বাজারে বিক্রয় করি, এ দিয়া আমি আমার জীবন চালাই। আল্লাহর পয়গম্বর তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। ডাক দিয়া বলে, তারপরে কি? ফকিহ আবুল্লাহ সমরকন্দি লেখেন। যুবক ডাক দিয়া বলেন, নবী গো, গতকালকে মদিনায় একটা মানুষ মারা গেছে, এর লাশ গোরস্থানে দাফন হয়েছে। আমি তকে তকে রইছি কখন সন্ধ্যা হবে, কখন নিরিবিলি পরিবেশ পাবো, আমি কবর খনন করব, লাশের কাফন চুরি করব। নবী, রাত যখন নিজম হয়ে গেছে, গভীর রাতে আমি কবর খনন করেছি। লাশের ভিতর থেকে একটা একটা করে আমি 5টা কাফনের কাপড় টান দিয়ে বের করে ফেলছি। কয়টা কাপড়? আরো ধীরে বলেন, কয়টা? আমার হাতের দিকে তাকান তো, আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কাফনের কাপড় টান দিয়ে বের করছে কয়টা? ও চিন্তা করলো একটা একটা করে যখন 5টা কাপড় টান দিয়ে বের করছি, তাহলে লাশ তো পুরুষই হবে। কি লাশ? ও চিন্তা করলো তাহলে দেখে নেই লাশটা কি লাশ। ওগো নবী, আমি আলো জ্বালাইছি। যখন আলো জ্বালাইছি,
লাশের চেহারার দিকে আমার চোখ পড়ছে, আমার মাথাটা ঘুরে গেছে। এত সুন্দর বুঝি কোনো মানুষ হয়? ষোড়শী যুবতী রূপবতী এক মহিলার চেহারা দেখে মনে হচ্ছে এটা জীবন্ত মানুষ, মৃত না। শয়তানের ধোঁকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য গো সরকার আমি কবরের ভিতরে ঢুইকা পড়ছি। ওই মৃত লাশ মনে করে নয়, জীবন্ত মনে করে তার সঙ্গে অপকর্মে আমি লিপ্ত হয়ে গেছি। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে যখন আমি কবর থেকে উঠে পড়ছি, এমন সময় পেছনের দিক থেকে কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করে। আমি চিন্তা করলাম এই নীরব নিথর গোরস্থানে কে কান্দে। আলো দিয়ে দেখি ওই কবরের ভিতরে মেয়েটা তার জবান নাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, যুবক, হাজার মৃত লাশের সামনে তুমি আমার বেইজ্জত করলা, তুমি আমার ইজ্জত নিলা। আজকে যদি আল্লাহ তাআলা আমার ক্ষমতা দিত, শক্তি দিত, দুই হাত দিয়ে তোরে আটকায় ফেলতাম, জগৎবাসী দেখতো। কিন্তু আল্লাহ তাআলা আমার সেই শক্তি দেয় নাই। আজকে তুই আমার হাত থেকে রেহাই পেয়ে গেলি। মনে রাখ, মনে রাখ, মনে রাখ, ময়দানে মাশরে আল্লাহর আদালতে কোটি কোটি মানুষের সামনে তোরে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ও নবী, এই আওয়াজটা যখন আমার কানে আইসা গেছে, আমার ভিতরে একটা ভয় কাজ করা শুরু করে দিয়েছে। ওই থেকে দৌড়ে আসছি। এখন পর্যন্ত আমি কোনো খাবার মুখে দিতে পারি নাই। শুধু চিন্তা হয়, হায় হায়, ময়দানে মাশরে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমি কেমনে দাঁড়াবো? ও নবী, আপনি বলেন আমি কি করব? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এত বড় ঘৃণিত পাপও কি মানুষ করতে পারে? এই যুবক, কেমন ভয়ঙ্কর পাপ করলি কেমনে আমি জানি না। যুবক নবীর দরওয়াজা থেকে উঠা আল্লাহ বলে একটা চিৎকার দিয়া দিছে। জোরে বলেন আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া মালিকের নামটা উচ্চারণ করে বলেন আল্লাহ। হৃদয়ের গভীর থেকে সব স্লোগানের চাইতে উঁচু কণ্ঠে বলেন আল্লাহ। যুবক আল্লাহ বলে একটা আওয়াজ দিয়া একটা দৌড় দিয়া মদিনা ছেড়ে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়। একদিন নবী ডাক দিয়া বলেন, ওমর, ওই যুবকটা যে আমার কাছে আসছিল দেখো তো, মদিনায় ওরে তালাশ করে পাওয়া যায় কিনা। হযরত ওমর তালাশ করে এসে ডাক দিয়া বলেন, সরকার, এমন চেহারার যুবক মদিনারে দেখি না, মদিনায় দেখি না। মানুষকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। একদিন 2 দিন করতে করতে 40টা দিন পার হয়ে যায়। হযরত জিবরিল আমিন আপনার আমার পয়গম্বরের সামনে এসে হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, ওগো সরকার, আল্লাহ তাআলা আমারে আপনার কাছে 3টা প্রশ্ন দিয়ে পাঠাইছেন। 3টা প্রশ্নের উত্তর জানার জন্য পাঠাইছেন। আমি জিবরাইল প্রশ্ন করব, আপনি নবী আমারে উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, কুল ইয়া জিবরাইল, ও জিবরাইল, বলো তো দেখি তোমার 3টা প্রশ্ন কি? জিবরাইল ডাক দিয়া বলেন, মান রাব্বুকা, নবী আপনি বলেন আপনার রব কে? আপনারা সবাই বলেন তো দেখি আমাদের রব কে, আমাদের মালিক কে, আমাদের সৃষ্টি করেছেন কে? নবী বলেন, আমার রব আমার আল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, নবীজি 2 নম্বরের প্রশ্ন, বলুন তো দেখি রিজিক দাতা কে? সবাই বলেন কে? মুখ দিয়া বলতেছি, কিন্তু বাস্তব কর্মকাণ্ড হলো, হুজুর কি বলবো, যদি আমি কিছু না করতাম আমার বেটা ভিক্ষা করে খাইতো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনি কি কখনো খেয়াল করে দেখছেন, রব্বে কাবার কসম করে বলছি, বান্দা যদি আল্লাহর উপরে ইয়াকিন নিয়ে চলে যে আমার রিজিক দাতা আমার মালিক আমার আল্লাহ, খোদার কসম করে বলছি ও বান্দার কোনোদিন অভাব হবে না। আপনার বাড়ির সামনে কুকুরটা নাদুস নুদুস কুকুরটা শুয়ে থাকে, এ বলেন তো মহাদেবপুরের কোন ব্যাংকে ওর টাকা জমা আছে?
কথা কয় না? আছে কোনো টাকা? ওর কোনো জমা জমি আছে? ওর কোনো বাড়ি ঘর আছে? ওর ব্যাংকে কোনো ব্যালেন্স আছে? যত রকমের সৃষ্টিজীব সবাই তাওয়াক্কুল করে কার উপরে? জবান খুলে বলেন কার উপরে? খোদার কসম, আমরাও যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, দুনিয়াতেও আল্লাহ জান্নাত দেবেন, আর কবর জগতেও দেবেন জান্নাতের ঘর বাড়ি। বলছিলাম 4 প্রকারের সন্তানের কথা, মনে আছে আপনাদের? একটু আটকে গেছে, বলে দেই। আজকে আপনাদের সামনে অত্যন্ত চমকপ্রদ একজন আলোচক আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ বলে হয় নাই? কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। একজন শাইখুল হাদিস, যোগ্যতম আলেম। আমিও ওনার সঙ্গে প্রোগ্রাম করেছি, উনিও আমার সঙ্গে প্রোগ্রাম করেছেন। আমি ওনাকে শাইখ বলে ডাকি, অনেক সময় উনি আমাকে ভাই বলে ডাকেন। আমরা একই মঞ্চে বারবার আলোচনা করেছি। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নাই। অ্যাক্সিডেন্ট হতেই, কথা কয় না, কে কথা বলতেছে এটা বড় কথা নয়, বরং কার কথা বলতেছে ওই দিকে খেয়াল করে যদি আমরা শুনতে পারি, আল্লাহর কসম হেদায়েত আল্লাহ আমাদেরকে দিয়ে দেবে। আমাদের এই মাহফিলের প্রথম দিন যারা কর্তৃপক্ষ এর আফসোস করতেছিল, প্রথম দিন বজলুর রশিদ আসছে, কথা কয় না কেন? তিনি অত্যন্ত অসুস্থ। আমি নিজে দেখলাম তার হাতে এবং শরীরে বস্ত্রগুলোর মধ্যে পচন ধরছে, প্রচন্ড অসুস্থ। আল্লাহ তাআলা হযরতের সুস্থতার নিয়ামত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন। আজকের যিনি আলোচক ছিলেন বয়োবৃদ্ধ মানুষ, যাকে প্লেনের টিকিটও দেওয়া হয়েছে, যিনি প্লেনে চড়ে আসবেন, রাজশাহী থেকে গাড়িতে আসবেন, এর আগেও যেমনটি এসেছিলেন, কিন্তু তিনি অসুস্থ। সুস্থতা দান করেন কে? অসুস্থতা দান করেন কে? তো এই অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা তো আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যে একজন যোগ্য শাইখুল হাদিসকে আমাদের মাঝে উপস্থিত করেছেন। আরে আমার নূরে মদিনা মাদ্রাসায় 14 বছরের ইতিহাসে এই তো গত বছর মাহফিলে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবও আসতে পারলেন না, আব্দুল বাসেত খান সাহেবও আসতে পারলেন না। আজকে এখানে আসেন নাই বা আসতে পারেন নাই, এর জন্য কর্তৃপক্ষের কোনো দোষ নাই। এটার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? হয়তো এর মধ্যে আল্লাহ তাআলা কোনো ভালাই লুকাই রেখেছেন। অতএব কোনো দুশ্চিন্তার কারণ নাই। যারা এখনো বাজারে ঘুরছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এই 20 বছরের ভিতরে অনেক মানুষ ছিল যারা এই মাঠে বসেছিল, আজকে তারা নাই। কথা বলেন না কেন? আজকে আমরা যারা আছি, হইতে পারে আগামী বছর এই মাহফিলে নাও থাকতে পারি। এজন্য আজকের জীবনের শেষ মাহফিল মনে করে সকলেই যারা দোকানপাটে এখনো ব্যস্ত আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা মাঠে চলে আসুন এবং হযরতের আলোচনা শুনবেন। আলোচনা শুনে আখেরি মুনাজাত করে এরপরে সকলেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে ঘরে কয় প্রকারের সন্তান তৈরি করা লাগবে? 2 প্রকারের চেষ্টা আমরা করব। একটা হলো হাফেজে কোরআন, আলেমে বা আমল বানানোর চেষ্টা করব। 2 নম্বর, আমার সন্তানটা যেন এমন ইমানদার হয় যে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরে 1500 বছর আগে যাওয়ার দরকার নাই। আজকে ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ। এই ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মায়েরা তাদের দুগ্ধপুষ্য সন্তান ওই জালিমরা বোমা মেরে গুলি করে শহীদ করে দিয়েছে। তো মায়েরা তার সন্তান কুলের মধ্যে নিয়ে আর্তনাদ করছে না, কাঁদছে না, বরং বলতেছে আল্লাহর শুকর যে আমার সন্তানটা আমার জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দিবে। 3 নাম্বার, একদম কথা শেষ হয়ে আসছে। 3 নাম্বার, ওই সন্তান যেই সন্তান জন্মের পরে জীবিত ছিল কিন্তু যুবক হওয়ার আগেই মারা গেছে। এটা কার দান? জবান খুলে বলেন এটা কার দান? আল্লাহর নবী বলেন, এই সন্তানের মা বাবা, এই সন্তান তোমাকে টেনে মাওলার জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার,
ওই সন্তান যে সন্তান জন্মের পর থেকেই পাগল, এমন হয় না? আরো ধীরে বলেন, হয় না? আমরা তো কপাল পোড়া বদনসিব, এজন্যই এরকম কুলাঙ্গার পোনা কথা বলি। যে এতই ভালো হবে তোর ঘরে পাগলা কেন? কই না? এই কথা বলেন, কই কি কই না? এই কথা তো আমরা বলি না, এটা বলা যাবে না। কারণ আল্লাহ সন্তান দিয়েছেন কে? এই সন্তানকে ভালো এবং পাগল বানানোর ক্ষমতা কার হাতে? এই সন্তানকে যখন আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে যাও, তো সন্তান আর্তনাদ করবে আর বলবে আল্লাহ, আমার মা বাবার ঘরে আমি পাগল জন্ম নিয়েছিলাম। আমার মা বাবা যখন টের পেয়েছে আমার বয়স হওয়ার পরে যে আমি পাগল, তাহলে 4 নাম্বার ওই সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ, আমার মা বাবা যখন বুঝতে পেরেছে আমি পাগল, ইচ্ছা করলে ওরা আমাদের মেরেও ফেলতে পারত। কথা বলেন, কথা বলেন। কিন্তু তা করে নাই, বরং মা আর বাবা খুশিন কালেও তার সন্তানের অকল্যাণ চাই না। আমি পাকে, আমি তোমার জান্নাতে আমার মা বাবা ছাড়া যাব না। আরশের মালিক ডাক দিয়া বলবেন যাও, তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। জিবরিল আমিন ডাক দিয়া বলেন ওগো সরকার, আমার 2 নম্বরের প্রশ্ন বলুন তো দেখি, রিজিক প্রদানকারী কে? সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন আল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলেন আমার 3 নম্বর প্রশ্ন নবী বলেন তো মাফ করনে ওয়ালা কে? আরো ধীরে বলেন কে? মায়ুস না হো अहले ज़मी अपनी खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से, निराश होयो ना जगतबासी देखे तुम्हार पापेर पहाड़, ভাঙ্গা মনে করলে দোয়া বদলে যাবে ভাগ্য তোমার। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বাজা গর কাফিরো গোবরো পুরস্তি बाज आ ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बाज आ। अल्लाहु আকবার বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এজন্য আমরা জীবনে যত পাপ করেছি, আজকের মুফাসসিরে কোরআন শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা আনোয়ারুল ইসলাম মুহতামিম বুয়ালি মাদ্রাসা টাঙ্গাইল সদরে ওনার বিরাট মাদ্রাসা, হযরতুল আল্লাম খতিব হযরত খালিদ বিন ওলীদ জামে মসজিদ উত্তরা 10 নম্বর সেক্টর ঢাকা, হযরতের সামনে আলোচনা শুনে উনি একজন মুসাফির মানুষ, সকলেই একসঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে নিজের জিন্দেগির গুনাহ মাফ চেয়ে ভাগ্য বদলায় নিয়া এরপরে বাড়ির দিকে রওনা করব ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। নবীর সামনে জিবরাইল ডাক দিয়া বলেন আমার 3 নম্বরের প্রশ্ন। খুব কষ্ট হচ্ছে হুজুর, আসতেছেন তো ওদিকে কি দেখেন? এখানে বসবেন তো উনি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওনার যতক্ষণ ইচ্ছা। তা আমি কোনটা বলতেছি? জিবরিল আমিন ডাক দিয়া বলেন আমার 3 নম্বরের প্রশ্ন বলুন মাফ করনে ওয়ালা কে? নবী বলেন আল্লাহ। আমাদের মাফ করনে ওয়ালা কে? এই সবাই বলেন মাফ করনে ওয়ালা কে? সন্তান যদি বাপের কাছে অপরাধ করে দৌড়ায় গিয়া পা জড়ায় ধরলে বাপ সন্তানকে বুকে জড়ায় নিয়ে ডাক দিয়া কই যা যা তোরা মাফ করে দিল। আবার যদি সন্তান একই অপরাধ করে দৌড়ায় এসে ডাক দিয়া কয় আব্বা আবার ভুল করছি আমারে মাফ করে দেন,
বাপের মন খারাপ হইলেও ডাক দিয়া কয় আচ্ছা যা, আবার যখন ভুল করছি মাফ করে দিলাম। আবার যদি সন্তান একই অপরাধ করে বাপের পা জড়ায় ধরে, বাপের মন ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? বাপ মেজাজ দেখায় বলবে কয়বার রে, এই কয়বার, এক কাজ কয়বার? আরশের মালিক ডাক দিয়া কয় বান্দা রে, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, তুই কোটি বার অপরাধ করে আমার দরওয়াজায় যদি আসিস, আমি আল্লাহ বলবো না যে কয়বার, তুই মাফ চা, তোর মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ও সরকার, আল্লাহ যদি মাফ করতে পারেন, আপনি কেন ওই যুবকটারে মাফ করতে পারলেন না? আজ থেকে 40 দিন পূর্বে যুবকটা আপনার কাছে আসছিল, ফকিহ আবুল্লাহ সামারকান্দি লেখেন, ওগো নবী আপনি জানেন ও আর্তনাদ কইরা আল্লাহ বইলা মদিনা থেকে যে বের হয়ে গেছে, মদিনার সবচাইতে উঁচু পাহাড়ে গিয়া ও আল্লাহর দরওয়াজায় চোখের পানি ফেলে এমন কান্নাটাই দিছে, ওর চোখের পানি শেষ, চোখ দিয়া রক্ত পড়তেছে। আরশের মালিক আল্লাহ তাআলা তারে মাফ কইরা দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দিক, সকলে বলুন আমিন।